শিশিরে শিশিরে শারদ আকাশে অসুর দলনে বিষণা, আবার ভক্ত পালনে মধুরা, অপূর্ব মাধুর্য মণ্ডিত শ্রী শ্রী দুর্গা মায়ের রাতুল চরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আজকের আলোর সাথী 46 অনুষ্ঠান শুরু করছি। দর্শক বন্ধু, আমি মিতা দাস পুরকায়স্থ, নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আগমনী 3 মহালয়ার দিন আলোর সাথী 45 অনুষ্ঠান আমরা সম্প্রচার করলাম। মহালয়া বিশেষ আলোর সাথী অনুষ্ঠানে আগের পর্বগুলিতে আমরা আগমনী 1 ও আগমনী 2 সম্প্রচার করেছি। আজ আগমনী 3 মহাসপ্তমীর দিন আমরা আগমনী 3 সম্প্রচার করছি। দর্শক বন্ধু, আপনাদের পুজো কেমন কাটছে? আজ মহাসপ্তমীর দিন আপনারা দুর্গা মায়ের শ্রী শ্রী দুর্গা মায়ের রাতুল চরণে অঞ্জলি দিয়েছেন তো? আপনারা সবাই প্রসাদ গ্রহণ করেছেন অঞ্জলি দিয়ে। অবশ্যই বিকেলে আপনারা সন্ধ্যার সময় প্যান্ডেলে প্যান্ডেলে পুজো দেখতে সবাই অবশ্যই বেরিয়েছেন। দর্শক বন্ধু, আজকের দুর্গাপূজা বিশেষ অনুষ্ঠানে প্রথমেই শোনাবো আপনাদের একটি আগমনী সঙ্গীত। দর্শক বন্ধু, আপনাদের পরিচয় করিয়ে দিই কানাডার সঙ্গীত শিল্পী কেয়া ভট্টাচার্যের সঙ্গে। আসুন দর্শক বন্ধু, কানাডায় বসবাসরত প্রবাসী বাঙালি কেয়া ভট্টাচার্যের গান শোনাই আপনাদের। কেয়া ভট্টাচার্য। নমস্কার, আমি কেয়া ভট্টাচার্য কানাডার মন্ট্রিয়াল থেকে বলছি। আপনাদের সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এবারে একটি মায়ের আগমনী গান গাইবার চেষ্টা করছি। মা 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 আমার আনন্দিনী ও মা আসেনি তার মায়ের কাছে। আনন্দিনী ও মা আসেনি তার মায়ের কাছে। হে গিরিরাজ দেখে এসো কৈলাসে মা কেমন আছে। আসেনি তার মায়ের কাছে। আনন্দিনী ও মা মোর মা যে প্রতি আশ্বিন মাসে মা বলে ছুটে আসে। মা যে প্রতি আশ্বিন মাসে মা বলে ছুটে আসে। মা আসেনি তাই বলে মা আসেনি তাই বলে ফুল ফোটেনি লতায় গাছে। আনন্দিনী ও মা আসেনি তার মায়ের কাছে। তত তালাশে নেই মায়ের, তাই বুঝি মা অভিমানে না এসে তার
বিষ্ণুরই শক্তি, বিষ্ণুতেই লীন হয়েছেন ধনুর 3 ছেলে, শুম্ভ, নিশুম্ভ, নিমুচি। শুম্ভ নিশুম্ভ অসুর পাতালে বাস করত। একবার একাসনে বসে 1000 বছর তপস্যা করে ব্রহ্মার কাছে অমর হওয়ার বর চাইল তারা, শুম্ভ নিশুম্ভ। ব্রহ্মা তাদের অন্য বর চাইতে বললেন। তারা বর চাইল কোনো পুরুষের হাতে যেন তাদের মৃত্যু না হয়। বর পাওয়ার পর ভৃগু তাদের পুরোহিত হলেন। শুম্ভ রাজা হওয়ার পর মহাশক্তিধর চণ্ডমুণ্ড, রক্তবীজ, ধূম্রলোচন প্রভৃতি অসুর শুম্ভ নিশুম্ভের সঙ্গে মিলিত হয়ে স্বর্গ দখল করে নিল। নিপীড়িত দেবতারা মহাশক্তি ভগবতীর আরাধনা করলেন। তখন দেবতাদের দেহকোষ থেকে সমগ্র তেজরাশি নির্গত হয়ে দেবী কৌশিকীর সৃষ্টি হলো। পরে শুম্ভ নিশুম্ভ ইত্যাদি অসুর বধের পর কৌশিকী নির্গত হয়ে গেলে দেবী ভগবতীর রং কালো হয়ে যায় এবং দেবী কালিকা মূর্তি ধারণ করেন। দেবী কালিকা মূর্তি ধারণ করলে কালী নামে পরিচিতা হন। দর্শক বন্ধু, আজ আরো শোনাবো আপনাদের দেবী চণ্ডীর কাহিনী, দেবী দুর্গা মায়ের কাহিনী। আসুন স্বর্ণালী দেবের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। শিলচরের নৃত্যশিল্পী স্বর্ণালী দেব হস্তশিল্পেও পারদর্শী। আলোর সাথীর পরবর্তী কোনো পর্বে স্বর্ণালীর শিল্পকলা অর্থাৎ হাতের কারুকার্য আপনাদের দেখাবো। দর্শক বন্ধু, আমরা স্বর্ণালীকে ডেকে নিয়ে আসবো, স্বর্ণালী দেবকে তার হস্তশিল্প দেখানোর জন্য আমাদের স্টুডিওতে নিয়ে আসব, তার হস্তশিল্প আপনাদের দেখাবো। আজকের অনুষ্ঠানে শিলচরের স্বর্ণালী দেব নৃত্য পরিবেশন করছে। আসুন আমরা স্বর্ণালী দেবকে দেখি, উপভোগ করি তার নাচ। জয় 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 শব্দ পরস্তুতি তৎপর বিশ্বনুতে। জয় 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 শব্দ পরস্তুতি তৎপর বিশ্বনুতে। ঝড় ঝড় ঝিমঝিম ঝিঙ্কৃত গোপুর সিঞ্জিত মোহিত ভূতপতে। নটিত নটার্থ নটি নটনায়ক নাটিত নাट्य सुगानरते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। सुमनोहर कांतियुगे। सुमना 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 सुमनोहर कांतियुगे। सुमना 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 सुमनोहर कांतियुगे। शिखर रजनी 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 करवक्त्रवृते। सुनयन विभ्रमरा भ्रमरा 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 भ्रमराधिपते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। भजते सती न शची कुच कुम्भतटी परिरम्भ सुखानुभवम्। तव चरणं शरणं करवाणि लतामरवाणि निवासि शिवम्। तव चरणं शरणं करवाणि लतामरवाणि निवासि शिवम्। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। পরমা প্রকৃতি আদ্যাশক্তি শিবপত্নী দুর্গা দেবীর অপর রূপ কালীমাকে বিশ্বেশ্বরী, বিশ্বাত্মিকা, বিশ্রাশ্রয়াও বলা হয়। পুরাণে মহিষাসুরের গল্পে রয়েছে বিভিন্ন মায়ামূর্তি ধরে বিন্ধ্য পর্বতে দেবীর সঙ্গে যখন মহিষাসুর ঘোর যুদ্ধ করছে,
দেবী সর্বশক্তি প্রয়োগ করেও অসফল। সেই সময় মহিষাসুরের কাঁধে পা দিয়ে চেপে ধরলেন দেবী। মহিষাসুর তখন মুক্তির স্বাদ অনুভব করে অবসন্ন হয়ে পড়লেন। দেবী তখন ত্রিশূল দিয়ে মহিষাসুরকে বধ করেন। দর্শক বন্ধু, আসুন কমলাকান্তের দুর্গোৎসব শুনে নিই। আবৃত্তিতে রয়েছেন পশ্চিমবঙ্গের রিষড়ার বাচিক শিল্পী অম্বালিকা বন্দ্যোপাধ্যায়। আসুন আমরা কমলাকান্তের দুর্গোৎসব শুনি বাচিক শিল্পী অম্বালিকা বন্দ্যোপাধ্যায়। নমস্কার। কবিতা কমলাকান্তের দুর্গোৎসব, কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোথায় ফুল পাইলাম বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম। ডাকিলাম, সর্বমঙ্গল মঙ্গলে শিবে আমার সর্বার্থ সাধিকে, অসংখ্য সন্তান কুলপালিকে, ধর্ম অর্থ সুখ দুঃখ দায়িকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো। এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি। তুমি এই অনন্ত জলমণ্ডল পরিত্যাগ করিয়া এই বিশ্ব বিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো। এসো মা, ঘরে এসো। নবরাগ রঙ্গিনী, নববলধারিণী, নবদর্পে দর্পিণী, নবস্বপ্নদর্শিনী, এসো মা, ঘরে এসো। 6 কোটি সন্তান একত্রে এককালে 12 কোটি করজোড় করিয়া তোমার পাদপদ্ম পূজা করিব। 6 কোটি মুখে ডাকিব, মা প্রসূতি অম্বিকে, ধাত্রী ধরিত্রী, ধনধান্য দায়িকে, নগাঙ্ক শোভিনী, নগেন্দ্র বালিকে, শরৎ সুন্দরী, চারু পূর্ণচন্দ্র ভালিকে। ডাকিব সিন্ধু সেবিতে, সিন্ধু পূজিতে, সিন্ধু মথনকারিণী, শত্রুপথে দশভুজে দশপ্রহরণ ধারিণী, শক্তি দাও সন্তানে, অনন্ত শক্তি প্রদায়িনী। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मायारूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। नमस्तस्यै 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 नमो नमः। नमस्तस्यै 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 नमो नमः। नमो नमः। नमो नमः। মহা আনন্দের উৎসব 4 দিন ব্যাপী দুর্গাপূজা মহামিলনের ও মহা মেলবন্ধনের উৎসব। শোক দুঃখ বেদনা বঞ্চনা মন থেকে মুছে নিয়ে অনাবিল ও নির্মল আনন্দের স্বর্গীয় সুসময় মহামিলন ও সংহতির আবহে জাতি ধর্ম বর্ণ ধনী নির্ধন নির্বিশেষে মহামিলনের ক্ষেত্র এই দুর্গোৎসব। মহা সমন্বয়ের উৎসব আমাদের এই দুর্গাপূজা।
চারদিকে আনন্দই আনন্দের মাঝে। আসুন দর্শক বন্ধু, নিয়ে যাই আপনাদের কলকাতার সঙ্গীত শিল্পী শুভজিৎ দাশগুপ্তের কাছে। শুভজিৎ দাশগুপ্ত আপনাদের আনন্দের কথা শোনাচ্ছেন। আজকে এই শারদীয়া উৎসবে, শারদীয়া দুর্গাপূজার সময় চারদিকে কিভাবে আনন্দ ছড়িয়ে পড়েছে, আনন্দই আনন্দ, সেই আনন্দের কথা গানে গানে আপনাদের শোনাচ্ছেন শুভজিৎ দাশগুপ্ত। শ্রদ্ধেয় অনুপ ঘোষালের একটি গান শোনাচ্ছি। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, ভরব ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। দুর্গাপূজা হিন্দুদের অন্যতম প্রধান উৎসব। ভারতের নানা স্থানে নানা রূপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। দেবী ভক্তগণ দুর্গাপূজাকে অশ্বমেধ তুল্য ফলপ্রদ বলে মনে করেন। সর্বশক্তি রূপিণী দেবীকে পূজা করার অধিকার সবার আছে, ধনী দরিদ্র উচ্চ নীচ সকলের। শাস্ত্রে আছে, ব্রাহ্মণই ক্ষত্রিয়ই বৈশ্যই শূদ্রৈরন্যশ্চ সেবকই এবং নানাম্লেচ্ছ গণই পূজ্যতে সর্বদস্যুভি। অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ম্লেচ্ছ ও দস্যু সকলকেই শাস্ত্র এই পূজার অধিকার দিয়েছে। ব্রাহ্মণ থেকে দস্যু সকলেরই এই পূজার অধিকার আছে। দর্শক বন্ধু, চলুন হাইলাকান্দি শহরের লালার সঙ্গীত শিল্পী ছোট্ট মেয়ে পিয়ালি চন্দের কাছে আপনাদেরকে নিয়ে যাই। আসুন দর্শক বন্ধু, দুর্গা বন্দনা শুনি পিয়ালি চন্দের সুললিত কণ্ঠে। পিয়ালি চন্দ। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দশ ভুজা দশ শাস্ত্রশালিনী মধুকৈটব সংহারিণী। আদিতিয়া তুমি অনন্যা, আদিতিয়া তুমি অনন্যা, ভবানী মাধুকহারিণী।
মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী শুম্ভনি শুম্ভ দানব দলনি ভক্তি মুক্তি দায়িনী জগ প্রসবিনী মহাযোগিনী জগ প্রসবিনী মহাযোগিনী চণ্ডিকে মা শিবানী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী সত্যগুণে মহাসরস্বতী রজগুণে মহালক্ষ্মী রূপিণী তমগুণে মহা দুর্গা তুমি তমগুণে মহা দুর্গা তুমি মহামায়া ঘোষিনাতনী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা। শারদীয় দুর্গাপূজা 3 প্রকার: সাত্ত্বিকী, রাজসী ও তামসী। শারদী চণ্ডিকা পূজা ত্রিবিধা পরিগীয়তে। সাত্ত্বিকী, রাজসী চৈব তামসী বেতি তাং শ্রীণু। নিরামিষ নৈবেদ্য ও চণ্ডীপাঠের দ্বারা সাত্ত্বিকী পূজা অনুষ্ঠিত হয়। রাজসী পূজায় আমিষ নৈবেদ্য, ভোগ ও বলিদান এবং তামসী পূজায় মন্ত্র নেই, চণ্ডীপাঠও নেই, চণ্ডীপাঠ করতে হয় না। তামসী পূজায় কেবল মদ্য মাংসাদি ভোগ দিতে হয়। তামসী পূজায় দুর্গাপূজা করলে বহু ফল লাভ হয়। যে পূজা করে সেই কেবল ফল লাভ করে না, যে দেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় সেই দেশেরও মঙ্গল হয়, দুর্ভিক্ষ হয় না, কেউ দুঃখ দুর্দশাগ্রস্ত হয় না, কারো অকাল মৃত্যু হয় না। পুরাণে বর্ণিত আছে, ন তত্র দেশে দুর্ভিক্ষং ন চ দুঃখং প্রবর্ততে না কালে ম্রিয়তে কশ্চিৎ পূজ্যতে যত্র চণ্ডিকা। দর্শক বন্ধু, এবারে বাংলাদেশ নিয়ে যাই আপনাদের। সেখানে অপেক্ষায় আছেন কবি অন্নপূর্ণা দেব আখি। আসুন দর্শক বন্ধু, কবি অন্নপূর্ণা দেব আখির স্বরচিত কবিতা পাঠ স্বকণ্ঠে, তার স্বকণ্ঠে শোনাই আপনাদের। অন্নপূর্ণা দেব আখি। নমস্কার, আমি অন্নপূর্ণা দেব আখি, সাধারণ সম্পাদক বিশ্ব কবিমঞ্চ, সিলেট জেলা শাখা। আপনাদের আলোর সাথে অনুষ্ঠানকে আমি স্বাগত জানাই, সাথে সাথে সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমি এখন স্বরচিত একটি কবিতা পাঠ করতে যাচ্ছি, মাকে নিয়ে লেখা কবিতা। কবিতার নাম হচ্ছে স্বরূপা। মা, তুমি যেমন শক্তির প্রতীক তেমনি মমতার, শতগুণে পরিপূর্ণা তুমি, সন্তানের অহংকার। শুধু প্রতিমাতেই ন, প্রতিমাতেও তুমি, ভগ্নী কন্যা স্ত্রী স্বরূপা সবেতেই আছো। জন্মভূমিও তাই নাম নিয়েছে মাতৃভূমি। মা গো, আজই ধরালোকে জন্ম নিয়েছে কলির অসুর, তোমার পবিত্র নামকে বানিয়েছে ধর্ষিতা, শক্তিশালী হচ্ছে তাদের কসুর। তারা মোদের দেখে পথে ঘাটে
দেয় এমন চাহনি যেন আমরা মানুষ নই, ভিন্ন গ্রহলোকের প্রাণী। হোক না কামিজ, শাড়ি, বুরকা, ওয়েস্টার্ন কিংবা বাঙালিয়ানা, ইশারা, ইঙ্গিত, গা ঘেঁষাভাব আর ছবিতেই ঘুরে তাদের নেত্র দুখানা। ভেবেচিন্তে দেখলাম শেষে, যদি হই আমরা মায়ের জাত, তবে হ্যাঁ, আমরা ভিন্ন গ্রহের, আমাদের হাতে অসুরেরা যাক নিপাত। মাগো ফিরে তাকাও, শক্তি দাও দুর্বলেরে, দুর্জনের গতিতে হবে রক্ষিতে তোমার সন্তানের। ধন্যবাদ সবাইকে। কালী বিলাসতন্ত্রে বলা হয়েছে, শরৎকালে সিংহ বাহিনী দুর্গাকে পূজা করা না হলে সংবৎসরে পূজাসমূহ বিফলে পর্যবসিত হয়। যদি ন পুজোয়ে দেনিং শারদিং সিংহবাহিনী সংবৎসর কৃতা পূজা সর্বাসা বিফলা ভবেত। দুর্গা নামের প্রতিটি অক্ষরই মহাবিঘ্ন নাশিনীর মাহাত্ম্য সূচক। দুর্গা শব্দের দৈত্য নাশ অর্থবাচক। রস্যৌকার বিঘ্ন নাশ বাচক। রকার রোগ নাশ বাচক। গ পাপঘ্ন বাচক। আর ভয় শত্রুঘ্ন বাচক আকার। দর্শক বন্ধু, আসরে এবারে সূচিতে রয়েছে আবারও কলকাতার সঙ্গীত শিল্পী শুভজিৎ দাশগুপ্তের নাম। শুভজিৎ দাশগুপ্ত। শ্রদ্ধেয় দ্বিজেন মুখোপাধ্যায়ের একটি গান শোনাচ্ছি। মন ছুটেছে আজ তেপান্তরে, ওই দুর্গা ওই ধান খেতে আলের এই ধারে ধারে রাঙা মাটির ভুবন খানি, যেথায় শিশুর কলতানে উছলে পড়ে। মন ছুটেছে আজ তেপান্তরে, মন ছুটেছে আজ তেপান্তরে। দোল দিয়ে যায় সোনার ধানের শীষে, ঝির 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 মেঠো হাওয়ায়। আকাশ ভরে ওঠে পাখির গাওয়ায়, সেই হাওয়া লেগেছে আমার অভিনানায় যে পান্তরে। মন ছুটেছে আজ তেপান্তরে, মন ছুটেছে আজ তেপান্তরে। নদীর বুকে যেথায় ঢেউয়ের খেলা, ধীরে ধীরে যেথায় প্রাণের মেলা। আকাশ যেথা নামে মাটির কোলে, আলোর তুফান ছোটে সারা বেলা। সাত সকালে কাজের ফাঁকে ফাঁকে গুনগুন 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 কোন খেয়ালে। কিষান বধূ মাতে গানের তালে, সেই সুরে ছন্দে যে আমায় উতলা করে কি মন্তরে। মন ছুটেছে আজ তেপান্তরে, মন ছুটেছে আজ তেপান্তরে। ওই দুর্গা ওই ধান খেতে আলের এই ধারে ধারে রাঙা মাটির ভুবন খানি, যেথায় শিশুর কলতানে উছলে পড়ে। মন ছুটেছে আজ তেপান্তরে, মন ছুটেছে আজ তেপান্তরে, মন ছুটেছে আজ তেপান্তরে। দুর্গ নামক দৈত্যকে বধ করার জন্য তিনি দুর্গা নামে পরিচিত হন। স্কন্দ পুরাণে উল্লিখিত আছে, দুর্গ দৈত্য বধ করে দেবী বলেন, আজ থেকে তার নাম হবে দুর্গা। অদ্য প্রভৃতি মে নাম দুর্গতি খ্যাতি মেষ্যতি। দুর্গ দৈত্যসা সমরে পাতনাদতি দুর্গমাত। দুর্গা ত্রিলোকের শক্তি। শক্তিহীন হলে কেউ কোনো কর্ম করতে পারে না। সেজন্য তিনি ব্রহ্মাণী, নারায়ণী, বৈষ্ণবী, মাহেশ্বরী, কৌমারী, বারাহী প্রভৃতি বিভিন্ন নাম ধারণ করেছেন। অসুরগণকে এক সময় সমস্ত দেবগণের শক্তি দর্শন করিয়েছিলেন এবং একমাত্র তিনিই যে সর্বশক্তি সম্পন্না তা দেখাবার জন্য আবার সকল দেবগণকেই তার শরীরে লয় করেছিলেন।
দেবী মাহাত্ম্যে বর্ণিত আছে, তং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা। যে শক্তি দ্বারা ভগবান বিষ্ণু ত্রিলোককে পালন করেন সেই শক্তিরূপা, এজন্য দেবীকে বৈষ্ণবী বলা হয়। দর্শক বন্ধু, পুজোর মরশুমে আপনারা ভ্রমণ করতে ভালোবাসেন কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটাতে, প্রকৃতির সঙ্গে একাত্ম হতে। চারদিকে সবুজ ঘন জঙ্গল, তাও যদি রাষ্ট্রীয় উদ্যান হয় তাহলে তো আর কথাই নেই। ন্যাশনাল পার্কে ঘুরে বেড়াতে ভালোবাসেন না এমন কেউ নেই। ন্যাশনাল পার্কে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। এক অদ্ভুত নেশা, জঙ্গলের নেশা, অদ্ভুত নেশা। জঙ্গলে ঘুরে বেড়ানোর স্বাদ যারা একবার পেয়েছেন তারা বারংবার সেই স্বাদ পেতে চান। দর্শক বন্ধু, জঙ্গলের সেই স্বাদ দিতে চলেছি এবার আপনাদের। চলুন আপনাদের আমাদের আসামের ৬ষ্ঠ ন্যাশনাল পার্ক কোকরাঝাড় জেলার রায়মনা ন্যাশনাল পার্কে চলুন আপনাদের নিয়ে যাচ্ছেন সেখানে বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের বিভাগীয় প্রধান হিল্লোল জ্যোতি সিংহ বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের বিভাগীয় প্রধান। তিনি আমাদের নিয়ে যাচ্ছেন বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে তার সহকর্মীদের সঙ্গে এবং তার ছাত্রছাত্রীদেরকে নিয়ে রায়মনা ন্যাশনাল পার্কে। দর্শক বন্ধু, প্রফেসর হিল্লোল জ্যোতি সিংহের সঙ্গে রয়েছেন না, নামগুলো প্রফেসর হিল্লোল জ্যোতি সিংহ নিজে বলবেন, আমি আর নামগুলো বলছি না। প্রফেসর হিল্লোল জ্যোতি সিংহের মুখ থেকেই দর্শক বন্ধু আপনারা কে কে রয়েছেন গবেষক তার সঙ্গে, হিল্লোল জ্যোতির সঙ্গে, আপনারা সেই নামগুলো আপনাদেরকে হিল্লোল জ্যোতি নিজে বলবেন। প্রফেসর হিল্লোল জ্যোতিকে ভিডিওগ্রাফি করায় সাহায্য করেছেন, ভিডিওগ্রাফি করেছেন কোকরাঝাড় কমার্স কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নীলোৎপল সাহা। ডক্টর নীলোৎপল সাহা এই পুরো জঙ্গলের কথা ভিডিওগ্রাফি করেছেন, রায়মনা ন্যাশনাল পার্কের ভিডিওগ্রাফি করেছেন। দর্শক বন্ধু, রায়মনা ন্যাশনাল পার্ক দেখিয়ে আজকের আলোর সাথী পর্ব 46 অনুষ্ঠান শেষ করব। আপনারা জঙ্গল কাহিনী দেখুন, অনেক কিছু জানতে পারবেন, সঙ্গে থাকুন। এখানে আমার কাজ শেষ। আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনারা জানাবেন আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করে। আলোর সাথী পর্ব -46 লিখে গুগলে সার্চ করলেই আপনারা আমাদের অনুষ্ঠান পেয়ে যাবেন। বাংলায় লিখলে থয় রস্বইকার লিখবেন আলোর সাথী পর্ব, আর হাইফেন দিতে ভুলবেন না। আর ইংরেজিতে লিখলে AALOR লিখবেন। আপনারা যদি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তো আমার সাথে সরাসরি ফোনে যোগাযোগ করবেন। আমি ফোন নম্বর বলে দিচ্ছি 9435373614। এই নম্বরে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আর এই অনুষ্ঠান কেমন লাগলো, আমাদের আজকের অনুষ্ঠান কেমন লাগলো, আগমনী 3 আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টে গিয়ে। দর্শক বন্ধু, এখানে আমার কাজ শেষ, আমার বিদায়ের পালা। আপনারা জঙ্গল কাহিনী উপভোগ করুন, রায়মনা ন্যাশনাল পার্ক উপভোগ করুন। দর্শক বন্ধু, আপনাদের পুজো খুব ভালো কাটুক, চুটিয়ে আনন্দ করুন। আলোর সাথী পর্ব 47 অনুষ্ঠানে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমাকে বিদায় দিন। নমস্কার। October, good day 21. We're heading through Raymana National Park and we're going towards the Pipshu Wildlife Sanctuary. Ahead of us in a gypsy are students from Boroland University along with Forester Mr. Paris Bosumutari, who is also PhD scholar of Boroland University. We're going through semi-evergreen forest in a gravel road. Already we have witnessed one herd of elephant and also have seen a troop of golden langurs. And this is a fine morning, sun shining morning, so it is very good. And we are expecting more wildlife to come on the roadside. Thank you.
Welcome back. So we are proceeding towards this, and inside of my car, I'm on the wheel, and the camera is being held by Dr. Nilpal Saha, assistant professor in Commerce College, Kokrajhar, and just behind me, Dr. Kushal Chaudhary from Science College, head of the department of zoology, and my mother, who is enthusiastic in wildlife, still at her age of 75 plus, she's still coming to see all those things. Where she had come long before, maybe 50 years back. And behind the rear seat, Vishal Basumachari, our MSc pass student from wildlife special paper, zoology. He's also sitting. He's fond of taking photographs, and he's specialist in butterfly. And Dr. Kushal Chaudhary has done his PhD mainly on butterfly ecology in nearby forest, in the same Chirangiza forest, in the same terrain. So we are expecting to see some butterflies as well. Thank you. The youngest member of the team is watching some tadpoles in the river. Mursana, did you get anything? Yes, one tadpole. Okay, do you like it? Yes. Don't catch and release it back. On the Samsung range, the Kosuba division, this camp has been operating here since 2007. This is an anti-poaching camp. Actually, we are here in the Pipshu region. And here, I would like to ask one of the oldest lady and the youngest member of the team, whoever come over here. I'll just ask. আপনার ইয়ার আহি কেনেকুৱা লাগিছে? খুব ভাল লাগিছে, ইমান গৰম লগা নাই, ইমান ভাল ডাঙৰ ডাঙৰ গাছ গছবিলাক আছে, খুব ভাল লাগিছে মোৰ। Then I would like to ask Mursana Singh, the youngest member of this team, how do you feel about it? About the journey? I really love this place and could see many insects and animals. Thank you. We are now in the middle of the forest, and we are at this particular forest camp called Ketia Pakra. That means chital, that means spotted deer in Boro. Okay, and this camp has been newly constructed just last year because there were some illegal activities earlier before it was declared as a national park, and that's why the camp was necessary to be set up here. And people over here are struggling with some drinking water problem, of course. And this particular camp witnesses herd of elephants in the dusk, and they come out, and along with some golden langurs also come, and lot many hornbills also come over here. And if I go towards, two vehicles already arrived. I would like to introduce with my other students, for example, Vishal Basumachari, he has just passed in zoology from Godla University with this special wildlife, and Eliza Basumachari, PhD scholar, Miss Mursana Singh from Bongaigaon, she is a kid, and my niece, who has been learning, and Mr. Saurav Mardi, who is also working with forest women, Miss Devasmita Purkayasto, she is also PhD scholar, and Miss Deepika Chetri. And coming back to this is Paris Basumachari. I'll come back to him, and this is Dr. Kushal Chaudhary, who is an assistant professor in Science College, Kokrajhar, and Tunu is a very well-known bird watcher. He is involved with the forest department, but he himself learned a lot with the help of some Arandox people like Vibhuti Prasad Lokar. He has undertaken some training, and by this he has become a very well tourist guide, and that's why he knows everything about the forest. We'll be coming to him and we'll take interview. But let me introduce Paris Basumachari. Actually, he is a PhD scholar also. He's a PhD scholar of our Borderland University. He is at the verge of submitting his PhD thesis. Meanwhile, he has already got published 9 scientific papers, and out of these, he have discovered 5 new species of butterflies in this entire area, and one butterfly from Pipshu area where we are going. We are going, not butterfly, sorry. He's arachnid, that means a spider. He's an expert in spider, and there are very few specialists in arachnid family. That means the spider in the country, particularly northeast region only. So he's maybe the second person who is working on the particular spider, and already he has discovered 5 new species of spiders new to science, and one of them here. So we are also searching for arachnids or spider. He will be telling us about this. Now let me come back to Tunu. Tunu, apuni apnar obhigota kok je apuni keneকুৱা চৰাই দেখা পাইছে আৰু এই যে কেম্পৰ প্ৰয়োজনীয়তা কিমান? মই কৈছো ইয়াত আপোনালোকৰ পানীৰ অলপ অসুবিধা হয়, ইয়াত পানী সদায় সাপ্লাই দিব লাগে। তো আপুনি আপোনাৰ এই নতুনকৈ নেশ্যনেল পাৰ্ক হোৱাৰ পিছত কি পৰিৱৰ্তন দেখা পাইছে অলপ ক'ব নেকি? পৰিৱৰ্তন এতিয়ালৈকে মানে হোৱা নাই, মানে লাহে লাহে হে মানে প্ৰচেছত হৈ আছে।
তো মানে 21 জুনতহে ডিক্লেয়াৰ হৈ গ'ল নেশ্যনেল পাৰ্কত তো মানে ইয়াতে ৰাস্তাৰ কাৰণে অলপ প্ৰব্লেম আছে ৰ'ড কানেক্টিভিটিটো অলপ কম আছে বৰ্তমান এইটো প্ৰচেছ চলি আছে যে আমি এইটো ৰেঞ্জৰ পৰা আৰু বেলেগ ৰেঞ্জলৈকে যাব পৰাকে এনেকৈ ৰাস্তা প্লেনিং কৰি আছোঁ আমি তো এনে আগৰ ব্ৰিটিছৰ টাইমত যিটো ট্ৰাম লাইনৰ গ্ৰিড লাইন কেইটা এইটো আছে জাষ্ট আমি অলপ মেৰামতি কৰিব লাগে তো এইটো ৰাস্তা Okay. He is saying this is the tram line. Used to be used by British. Okay. The tram line was constructed only the sole purpose of taking the timber away from here, right from Singapore to the Bay of Bengal to UK. See here, Dr. Kushal Chaudhary is observing some butterflies which are gathered here. See the community of butterflies, all butterflies gathered over some dung that could be cow dung, I guess. So here all species of butterfly carnivorous dung is there. See all the butterflies are here, and Kushal will now tell us what species of butterfly these are and what are they. What is called mud puddling? Please tell us. This is particularly there are two species. One is common tit, and another is red pea tit, and they are sitting on the carnivore dung. Here they are absorbing proteins particularly, and this behavior is known as mud puddling. Okay, thank you, Dr. Chaudhary. For densiest salt forest in Asia, my geography teacher in class 7, Sri Tarini Mohan Adhikari, used to teach us that in the Kochungao area, the densiest population of sal is present here. Unfortunately, the density does not remain as it was expected. However, still, we are heading through sal forests. দর্শক বৃন্দকে অভিনন্দন জানিয়ে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি রায়মনা ন্যাশনাল পার্কের অভ্যন্তরে। এখন আমরা যে পথে চলছি সেটা বিশাল এক শাল বনের জায়গা। অনেক পুরনো দিনে এই শাল ফরেস্ট বিখ্যাত ছিল, এখানে অনেক বেশি ঘনত্বের শাল গাছ পাওয়া যেত। We are in the deep jungle now. I'm speaking very slow, timidly, because we have witnessed one very good raptor, Goshek, is here, just in the deep jungle. It's just passing over our head, and it is still watching us. Very good sight amid Sal and Titachap forest. Hey, Jadep, tell. So, hello. We have just stopped over here and see. We have seen a very beautiful raptor called changeable hawk eagle just in front of us, and Dr. Jadep Mondal will tell about the bird. Jadep, could you please tell about this bird? So this bird has several morphs. So because of since the name is changeable hawk eagle, so it keeps the plumage keeps changing, and there is a visible crest. Unfortunately, we could not see the yes, crest. The crest is not visible here. We are in the deep forests. On the either side of us is the sal forest, as well as in the midst there are some Titachap vegetation. And now we have stopped here because we have witnessed an interesting phenomenon. A Bengal monitor lizard has been killed by some of the predators, and now dead body is here. And in the dead body, if you see, I would like to ask Dr. Nilpal Shaha to pan to close up this, where some butterflies are sitting over here. As Dr. Kushal Chaudhary has explained few minutes before, that means this is another kind of mud puddling where the butterflies try to take protein or nutrients from the dead body. So I would like to request Dr. Kushal Chaudhary, please explain over this thing. You see, this is a dead body of the monitor lizard. It is also already rotten, and some species of butterflies and insects and ants and spider and some beetles are also there. They are actually taking proteins from this dead body. So they have a deficiency of proteins, amino acids in their body, and in the forest they don't get these proteins from other sources. Now we are still in the deep forest. You see, now the sunlight has diminished because of the thick canopy over here. And where I am here, this particular thing is called liana. If you see the origin from here, actually this is called climber. This is a wooden climber, actually woody climbers. And this climber ultimately goes up and up and up. Ultimately, go see the leaves of there. And those leaves, actually this is not tree. See, already we have witnessed a water pool in the midst of forest. There is another water pool just behind you. Here,
another what will you see the difference between this pool and this. Here the color is yellowish in color. That means the brown algae are here. That time the algae color were different here, and here just few minutes before Dr. Joydev Mondal has witnessed one black kite over here. And this is Dr. Nilotpal Shah, who had been behind the camera all the time. Now I put him back. So, sir, please tell your about the experiences so far. My experience is mixed. I have also seen few means secondary forest has grown up, and that is pine. The earlier very dense sal forest is not there, and we have seen some wildlife. That is, those are spectacular. Thank you. Welcome back. We have now reached in the Pipshu camp, and which was built in 2007. We are just at the verge of Bhutan. And see this anti-poaching camp over here. And this building has been grown up. Earlier it was a wooden bungalow. Welcome back. Just to narrate you that we are in the deep forest now, and we are very near to the Pipshu Wildlife Sanctuary camp. So we are going towards Bhutan. Thank you. In the Samsung range, the Kosuga division, this camp has been operating here since 2007. This is an anti-poaching camp. Actually, we are here in the Pipshu region. And here, I would like to ask one of the oldest lady and the youngest member of the team, whoever come over here. I'll just ask. আপনার ইয়ার আমি কেনেকুৱা লাগিছে? খুব ভাল লাগিছে, ইমান গৰম লগা নাই, ইমান ভাল ডাঙৰ ডাঙৰ গাছ গছবিলাক আছে, খুব ভাল লাগিছে মোৰ। Then I would like to ask Mursana Singh, the youngest member of this team, how do you feel about it? About the journey? Yes, I really love this place and could see many insects and animals. Thank you. আলোর সাথীর দর্শক বৃন্দকে স্বাগতম জানিয়ে এখানে আমরা সমবেত হয়েছি। এখানে এটি পিপসু ওয়াইল্ড লাইফ ক্যাম্প। এখানে ভুটান বর্ডার, ভুটান সীমান্তে উপস্থিত হয়েছি। আর এই যেটা নদী আপনারা দেখছেন, এই নদীর নামটা হলো হেল। ইংরেজিতে যদি ব্যঙ্গাত্মকভাবে বলি গো টু হেল, অ্যাকচুয়ালি আমরা নদীতে এসেছি হেলে। আর এই হেল নদী আমার জীবনের একটা উল্লেখযোগ্য নদী, যেখানে আমি সাঁতার কাটার জন্য শিখেছি। প্রথম সাঁতার কাটার শিক্ষা আমি এখানে নিয়েছিলাম। এই নদীটা এখান থেকে শুরু হয়ে নিচে গিয়ে শেষে গিয়ে আবার ব্রহ্মপুত্র উপত্যকায় পড়েছে। আর সেই জন্য এই নদীটা একটা ট্রিবিউটারি, দিস ইজ ট্রিবিউটারি অফ রিভার ব্রহ্মপুত্র অ্যান্ড নট গৌরাং, দেন ইট ফলস টু ব্রহ্মপুত্র। তো এখানে আমরা দেখেছি কি নদীর ওপারে একটা বিস্তর অরণ্য আছে, এটা সবুজ অরণ্য। আর এখানেই আমাদের একজন গবেষক মিস্টার ফেরিস বর্জুমতারি এখানে যেগুলো ঘাস আছে তৃণভূমি, এই তৃণভূমির মাঝখানে একটা নতুন মাকড়সা আবিষ্কার করেছিলেন, যেটা মাকড়সা একটা নতুন প্রজাতির মাকড়সা। অ্যান্ড ওর বিষয়ে ও ফিরোজ আমাকে বলবে একটু পরে। আমি দেখাচ্ছি এই নদীটা এখন একটা জল কম, নিচে দেখুন খুব পরিষ্কার জল। আর এখানে কতগুলো মাছ এখান থেকে আপনার স্পটিক পুরো দেখা যাচ্ছে, ট্রান্সপারেন্ট পুরো দেখা যাচ্ছে। আর দূরে শুধু বালি আর বালি, কিন্তু এই নদীতেই বিকেল দিকে অনেক ধরনের জন্তু, বিশেষ করে তৃণভোজী জন্তুরা এখানে আসে জল খাবার জন্য। আর এখানে আমরা নামবো, এখানে নেমে আমরা হেঁটে হেঁটে যাবো আগে। আর এটা এদিকে বাম দিকে আমাদের উত্তর, এদিকে দক্ষিণ। থ্যাংক ইউ। ওকে, নাও our students and guides, Dr. Nilotpal Shah, followed by Dr. Kushal Chaudhary, we are heading towards the river bed under scorching sun, and we will be going along the river Hell. We are now, you see the notice board here, and everything is represented here. We are just at the boundary of Bhutan. Hey, we are at the periphery of Bhutan Himalaya, and we are near the river called Hell. This is a tributary of Bhutan. If you see at the background, see up and up this Bhutan Himalaya, and that's why this Pipshu Wildlife Camp, there is a SSB camp over here, and below there we will go downstream of this river, and there are some forests where we can find some deer species as well. And you see in the Bhutan boundary, and all it is written by SSB also. The notification is by SSB, Shima Sastra Bal. Thank you. We are now at the river bed of River Hell. Okay, don't be sarcastic. Its name is Hell, and here we have seen one piece of elephant dung, and this pen is just to compare this. And according to Thunu, this is about 2 weeks old. Now let me tell you, this elephant dung are useful for estimating elephant population. So
different stages of elephant dungs are there. Suppose freshly defecated elephant dung is called stage 1 or S1. Then maybe this is stage 2. And when it is not dry, see if you crack it, it has become dry and still some moisture over here. So this is actually stage 2. So then it will be degenerated further to call it stage 3. And gradually it will be stage 4, and when it is almost flattened, it is, because whenever elephant dung is there, it has been used by different beetles, some insects over here, and the microbes, and that's why it will degenerate. So this is called degeneration rate. And then from stage 1 to stage 5, we can calculate when the elephant had come here. Suppose, for example, if it is stage 5, the elephant might have come here 4 weeks before or something like this. And suppose it is freshly defecated, then we can understand, okay, this elephant has visited. And on the basis of this, if you don't see the elephant also, then you can estimate the elephant population by the counting down. So we have a formula by which, if you know the degeneration rate of elephant dung, then we can ultimately estimate elephant population. And thereby, my student, Dr. Jyoti Prasad Das, has estimated elephant population in Manas National Park. Thank you. The youngest member of the team is watching some tadpoles in the river. Mursana, did you get anything? Yes, one tadpole. Okay, do you like it? Yeah. Don't catch and release it back. Again, river bed is full of collection of many things. See here, what do we see? This is the pellets of coal, the chital, that is called spotted deer. If you see the oblong shape, the shape is like this, and here a rectangular shape. And if you break it, then you'll find only the fibers. Okay, then after analyzing this, you can find what the species is eaten. So this is the evidence that chital or the spotted deer is available in this park. Thank you. Hey, sir. Barking deer. Size, you see the size in comparison to the pellets of chital. This is smaller. It's smaller in shape and oblong. So this is the pellet of barking deer, which is the commonest deer species here. And আমি আলোর সাথী দর্শকদের জন্য বলছি যে এই যে যেখানে নদী যাচ্ছে শুকা, we are in the mid of the river bed, and here you can find this is the debris actually, what kind of, that means water current ultimately put over here, and this is the grass growing over here, grasslands. But this grassland, actually don't ignore it, because this grassland ultimately is the habitat of many interesting species. So this is evidence. I would like to ask Mr. Paris Basumatari, who discovered one species of spider, new to science, and he will tell the name of the species. And only here, in this particular riverbed, he discovered way back in, which year did you see? It's like 2018. 2018 he discovered. So Paris, please tell about the species. Yeah, so like before, like 2 years back, we actually do some field trips here, like for a week and all. So we target only spider, basically spider species, and like it's like we can't expect anything. We can expect anything, like it may be new to science or maybe only known species. So during that time of the year, it was during the peak monsoon season, like post monsoon. November, December it was. So we were like going to the riverbed trail of the Hell River. So while going, like we were just walking around to the riverbed, and like I saw something peculiar on the leaf. So it was like grain shape. Because you can see this grass, Saccharum spontaneum, I guess. Yes. So it's like lanceolate shape. Like it's like lanceolate shape. It's called lanceolate because like it's brought here and pointed here narrowly. So that spider was like it was just here. It was grain size. Like I can't show the size, but it was like grain size. It was lanceolate shape. Very peculiar thing. Like I have never seen before. For that. So like so immediately like I took notice of that and collected it. So and hopefully like luckily we got 4 samples of that species, and it was female. So usually the genus is called Eriobixia. So Eriobixia is what they or by making means they make wife. So basically during the daytime they just hide around the leaf, like so because like they may be like 7 themselves from the sun directly. So they will stay on the back side of the leaf. So during the daytime they hide themselves in the leaf, but during the night time they will make orb wife, like the circle wife.
So You have discovered RXB, this is called Kosugao and Sis, because you have named under the Kosugao. That's good. And you have already said us that is the size of the spider is very Great narrow. size, And you have seen this is the ventral, this is the dorsal side and the ventral side. And this particular spider was found here and to protect itself from sunshine. Okay, so but you have to have a very good eyesight. And usually we ignore all those things because we hardly give importance to spider or in such a small organism. But he has given importance and he found a species which is new to science. Now I would like to Pedis ask you another thing. What are you holding on your hand actually? yeah, so like after getting this like aerobics of Kochukoensis, we just went by trail. So our attention came on this particular like flower. So we were okay with the flower. There are a lot of flowers like this grass flower, but we are like this was very peculiar because no one wraps the flower. So immediately what we did, like we just took some of the flowers out, and one spider came out. So it was a jumping spider actually. It's not there, like it has already left, so it's not there. It's like all houses. It's no more, like the spider is not staying here. So and hopefully this was also like after like more than 1 year, it was finally confirmed that it's a rediscovery from India. So after 1 to 29 years is what it was rediscovered, and it's a new record from India too. So it was found in Indonesia. So now it's a new record from India, and the name is Dexippus kleini. আবারও আমি ফিরে এসেছি আলোর সাথী দর্শকবৃন্দের জন্য উপহার দিতে চাইছি এই হেল নদীতে, যেখানে আমরা একটু আগে শুকনো বালুচর বলেছিলাম। এখানে দেখুন, এখানে কি সুন্দর কলকল ভরে এখানে জল প্রবাহিত হয়েছে, স্ফটিক জল। আর এখানে আমাদের শিক্ষার্থীরা ওরা জলকেলি করছে। আর এখানে ইকো ট্যুরিজমের জন্য বিখ্যাত, যেখানে লোক এসে এখানে অনেক আনন্দ নিতে পারবে। এখানে সুদূর উত্তরে দেখুন ভুটান পর্বতমালা এখানে আছে, আর একদম স্ফটিক জল, পরিষ্কার জল। এখানে আপনি জল খেতেও পারেন। এখানের মিনারেল পানীয় যেটা আমরা বলি, মিনারেল পানীয় এখানে উপলব্ধ হয়েছে। আর নদীর ওপারে দেখুন সবুজ অরণ্যভূমি। আর এই অরণ্যভূমিতে সরাসরি মানুষ আসতে পারে না, কারণ এই নদীটা একটা ব্যারিয়ারের কাজ করেছে, প্রাচীরের কাজ করেছে। আর সেই জন্য এই জঙ্গলটা এখনও ভালো আছে। এখানে অনেক ধরনের গবেষণার এখনও প্রাচুর্য রয়েছে। গবেষণা করার জন্য আমরা বলতে পারি অনেক কাজ বাকি রয়েছে। আর সেই জন্য আমরা আহ্বান করব অনেক শিক্ষার্থী গবেষণার লোককে, যেখানে আসুক, ওরা এসে গবেষণা করতে পারবে। এখানে পর্যটন ক্ষেত্রের অনেক সুবিধা রয়েছে, পর্যটকরা আসে এখানে আনন্দ উপভোগ করতে পারে। ধন্যবাদ। October Route J21, we're heading through Raimana National Park and we're going towards the Phipshu Wildlife Sanctuary. Ahead of us in a gypsy are students from Borderland University along with forester Mr. Pedis Bosumutari, who is also PhD scholar of Borderland University. We're going through semi-evergreen forest, the gravel road. Already we have witnessed one herd of elephant and also have seen a troop of golden langurs. And this is a fine morning, sun shining morning, so it is very good. And we are expecting more wildlife to come on the roadside. Thank you. Okay. Welcome back. My students, along with my niece Mursana Shingo, is coming through the forest. We have just witnessed one water pool, and we have seen the elephant dung, wild lemon, and all other species. Now we are going back to Phipshu. Okay. Welcome back. My students, along with my niece Mursana Shingo, is coming through the forest. We have just witnessed one water pool, and we have seen the elephant dung, wild lemon, and all other species. Now we are going back to Phipshu. সাথী দর্শকবৃন্দকে আমরা এখন ভুটান সীমান্তে নিয়ে এসেছি। এই নদীতে যেখানে শুকনো বালুর নদী, নদীটার জল ভেতরে আছে, মাঝখানে আছে, যেখানে নদী প্রবাহিত হচ্ছে। কিন্তু এখানে আমরা দেখাতে চাইছি যে এই নদীর মাঝখানে যেটা ছোট একটা টাপু রয়েছে, এখানে একটু বালু ছিল, কিন্তু এখানে একটা ঘাস তৃণভূমি জমে উঠেছে। কিন্তু এখানে আমরা যদি খালি কল্পনা করি যে কিছু নেই, আমি বলতে চাইছি এখানে একটা নতুন প্রজাতির মাকড়সা। আমি বলবো মিস্টার পেডিস বসুমতারি, যিনি বর্ডরল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক, উনি পিএইচডি করছেন, আর পিএইচডি সীমান্তে উনি উপস্থিত হয়েছেন। আর উনি আমার ছাত্র, এবং উনি এখানে ফরেস্ট ডিপার্টমেন্টেও এজ এ ফরেস্টার কাজ করছেন। উনি একটা নতুন প্রজাতির মাকড়সা এখানেই আবিষ্কার করেছেন,
আর এই ধরনের আরেকটা উনি এইমাত্র দেখালেন আপনাদেরকে যে এই ধরনের স্পাইডার যেগুলো মাকড়সা এরকম একটা জাল বুনে আর এখানে ভেতরে থাকে, আর এটাকে জাম্পিং স্পাইডার বলা হয়। হয়তো এটা উনি আবিষ্কার করেছেন যেটা 129 বছর পরে, যেটা অন্য দেশে পাওয়া যেত 129 বছর এটা রিডিসকভার পুনরাবিষ্কৃত এখানে হয়েছে। সুতরাং আমি বলতে চাই প্যারিসকে যে প্যারিস আপনাকে অভিনন্দন, কারণ এই প্যারিস এই ছোটো ছোটো জিনিস যেগুলো আমরা হয়তো ছেড়ে যাই, কোনোদিন আমরা লক্ষ্য করি না, সেই জিনিসগুলো যে এখন জীববৈচিত্র্যের জন্য কত কত মানে বৈচিত্র্যময় এবং কত মহত্বপূর্ণ সেটা দেখানোর জন্য প্যারিসের মতন গবেষক আমাদের প্রয়োজন। অদূর ভবিষ্যতে আশা করছি প্যারিস আরও নতুন নতুন প্রজাতির এইভাবে মাকড়সা আবিষ্কার করে দেবেন। এবং আমি বলতে গিয়ে আমি গৌরবান্বিত যে ভারতবর্ষের খুব কম মানুষই এই মাকড়সা নিয়ে কাজ করছেন, এবং নর্থ ইস্টে বলতে গেলে প্যারিস 2 নম্বর যিনি মাকড়সা বিষয়ে গবেষণা করে পিএইচডি করছেন। একজন ছিলেন সঙ্গীতা দাস, উনি পিএইচডি করেছেন গুয়াহাটি ইউনিভার্সিটি থেকে, এখন প্যারিস এই লাইনে এসছে। আমরা আশা করি প্যারিস ইতিমধ্যে 5টা নতুন প্রজাতির মাকড়সা আবিষ্কার করেছে, যেটা আগে কোনোদিন বর্ণনা করা হয়নি। এখন আশা করি আলোর সাথী দর্শকরা এই নিয়ে আপনারাও এখানে আসবেন, এখানে দেখবেন। শুধু খালি জন্তু বড় বড় বাইসন এখানে আছে, হাতি আছে, কিন্তু তার সঙ্গে ছোট ছোট মাকড়সা আছে যেটার খুব গুরুত্ব, সেটার জন্য আপনারা আসবেন আশা করি। ধন্যবাদ। আবারও আমি ফিরে এসেছি আলোর সাথী দর্শকবৃন্দের জন্য উপহার দিতে চাইছি এই হেল নদীতে, যেখানে আমরা একটু আগে শুকনো বালুচর বলেছিলাম। এখানে দেখুন, এখানে কি সুন্দর কলকল ভরে এখানে জল প্রবাহিত হয়েছে, স্ফটিক জল। আর এখানে আমাদের শিক্ষার্থীরা ওরা জলকেলি করছে, আর এখানে ইকো ট্যুরিজমের জন্য বিখ্যাত, যেখানে লোক এসে এখানে অনেক ধরনের আনন্দ নিতে পারবে। এখানে সুদূর উত্তরে দেখুন ভুটান পর্বতমালা এখানে আছে, আর একদম স্ফটিক জল, পরিষ্কার জল। এখানে আপনি জল খেতেও পারেন। এখানে মিনারেল পানীয় যেটা আমরা বলি, মিনারেল পানীয় এখানে উপলব্ধ হয়েছে। আর নদীর ওপারে দেখুন সবুজ সবুজ অরণ্যভূমি, আর এই অরণ্যভূমিতে সরাসরি মানুষ আসতে পারে না, কারণ এই নদীটা একটা ব্যারিয়ারের কাজ করেছে, প্রাচীরের কাজ করেছে। আর সেই জন্য এই জঙ্গলটা এখনও ভালো আছে। এখানে অনেক ধরনের গবেষণার এখনও প্রাচুর্য রয়েছে। গবেষণা করার জন্য আমরা বলতে পারি অনেক কাজ বাকি রয়েছে। আর সেই জন্য আমরা আহ্বান করব অনেক শিক্ষার্থী গবেষণার লোককে যেখানে আসুক, ওরা এসে গবেষণা করতে পারবে। এখানে পর্যটন ক্ষেত্রের অনেক সুবিধা রয়েছে, পর্যটকরা এসে এখানে আনন্দ উপভোগ করতে পারে। ধন্যবাদ। We are now at the riverbed of Hell. A few minutes ago I used to tell you that okay, this is riverbed, okay, dry and with the boulders, river infill. But how? Now you see this river is flowing. This river is flowing with transparent water right from the Bhutan Himalaya. And see, our students already are playing with water. That means it is good for ecotourism as well. People should come and enjoy the beauty of nature over here. And see, across the river you can see the lush green vegetation, where actually I would say there are ample opportunities and scopes to do field research, particularly wildlife and biodiversity. And that's why we would like to invite people to come not only as a tourist but also as a researcher. As I already mentioned, Paris Bosumantri has discovered new species of spider here. So let us come and explore Hell River. Thank you. Now our team is coming back from the riverbed, and everybody is seemingly exhausted, but there was a very cool breeze over there. And now still Paris in search of some spider in the bush. So one lizard has been found by Paris. Welcome back from Tipshu. Now we are heading towards Chakri. It is more denser forest and people usually do not visit. So we are visiting towards Bhutan again, but it is a deeper forest. And already we have seen some falconets, color falconet, which just has killed one lizard in front of us, and it is just run away. So that's why we are expecting some more. We have already seen changeable hawk eagle, and this is another actor for that. Thank you. Now 14:09 hours, but we are in the deep wood, and that's why you see there is no light inside here, and the road is very rough and it is very difficult also to drive. See, the boulders are everywhere and we have to drive very cautiously, and it shows the rainfall had happened here, and still the sogginess of soil suggests
the deep of East Kashmir forest. We're in the deep forest now. And rainwater just devastated the road condition here. And here we're expecting more to come, but the cloud condition is very often changes very fast. And you can see there is very faint light now, and we have to drive the vehicle in such a way just to avoid all the underneath the vehicle. Thank you. দর্শকবৃন্দ, আমরা এখন ভুটান সীমান্তে, দেখুন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা সীমান্ত। আমার বাম দিকে ভুটান আর ডান দিকে ভারতবর্ষ। তো আমার এত গভীর অরণ্যে আমার মাকে নিয়ে সাথে এসেছি, এটাই প্রমাণ করে যে আপনারা এখানে আসতে পারবেন। এই বিশাল শাল বন, আর এদিকে শঙ্কশ্রী বাড়ি এদিকে, আর ওপারে ওদিকে আপনার দেখুন, আপনার ওপারে অনেক অরণ্য।